ওয়েলকাম এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের কয়েকটা অ্যাডভান্স কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই জায়গাতে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের যে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হচ্ছে ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনের উপর বেসড কয়েকটা কোশ্চেন আমরা আলোচনা করব। তো এই ভিডিওটি তোমাদেরকে স্পন্সর করেছে ইন্ডিয়ার নাম্বার 1 অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম আনএকাডেমি। তো আনএকাডেমির তরফ থেকে তোমাদের জন্য রয়েছে গিফট ভাউচার এবং প্রাইজেস। আনএকাডেমির আইআইটি জেই সুপার 30 টেস্ট সিরিজ, যেটা আগামীকাল 6 PM এটা হবে। তো এর মধ্যে তোমরা টপ কোয়ালিটি কোশ্চেন্স পাবে কিউরেটেড বাই টপ এডুকেটার্স, এবং এটা তোমাদের জেই 2022 এর জন্য একটা ফুল অ্যান্ড ফাইনাল রিভিশন হিসেবে কাজ করবে। এর মধ্যে এই পরীক্ষাতে এভরি উইক 50 লাকি উইনার্স উইল গেট সারপ্রাইজ গিফট। তো এর মধ্যে 15টা করে কোশ্চেন দেওয়া হবে, 30 মিনিটস সময় থাকবে। এই 15টা কোশ্চেন 30 মিনিটসের মধ্যে তৈরি করবে এবং 50 লাকি উইনার্স উইল গেট সারপ্রাইজ গিফট। তো এটা তোমরা ফ্রিতেই এনরোল করতে পারো। আইআইটি জেই আনএকাডেমি লাইট সাবস্ক্রিপশনে যদি তোমরা এই সাবস্ক্রিপশনটা নিতে চাও, তাহলে এটা 3 মান্থের কোর্স তোমাদের 999 রুপিসে, 6 মান্থের 1499 রুপিসে। আর তোমরা যদি এটা 18 মান্থসের জন্য নিতে চাও, তাহলে 2999 রুপিসের মধ্যে তোমরা এই কোর্সটা সাবস্ক্রাইব করতে পারো আনএকাডেমির অ্যাপ থেকে। তোমরা যদি এর উপরেও আরো 10% অ্যাডিশনাল ডিসকাউন্ট পেতে চাও, তাহলে তোমরা এই কোডটাকে রেজিস্ট্রেশনের সময় ইউজ করতে পারো, দ্যাট ইজ মৃদুল 10। ওকে, আনএকাডেমির যেই সুপার 30 টেস্ট সিরিজ সেটা মার্চ 22তেও আমরা কন্ডাক্ট করা হবে, মার্চ 22 6 PM এ। এখানেও সেম 15 কোশ্চেন্স, 30 মিনিট সময় থাকবে। তোমরা এটাতে এনরোল করতে পারো। তোমাদের জন্য আইআইটি জেইর মেগা কম্বাট হবে, সেটা হবে মার্চ 27 2022 11 AM। এই মেগা কম্ব্যাটে 21 কোশ্চেন্স দেওয়া হবে, 60 মিনিটস টাইম থাকবে। এবং এখানেও যারা লাকি উইনার্স হবে তারা কিন্তু রিওয়ার্ডস আর স্কলারশিপ পাবে। রিওয়ার্ডসের মধ্যে তোমাদের কাছে থাকছে একটা ডেল ল্যাপটপ, একটা স্যামসাং ট্যাব, স্যামসাং মোবাইল অ্যান্ড অ্যামাজনের গিফট ভাউচার। তো এখানেও যদি তোমরা এনরোল করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া এই কোডটাকে অবশ্যই ইউজ করবে, মৃদুল 10। এই কোডটা তোমরা অবশ্যই ইউজ করবে তোমাদের এই এই এক্সামটাতে পার্টিসিপেট করার সময়। ওকে, তো চলো আজকে আমাদের যে ভিডিওর যে বিষয়বস্তু, যেটা আমরা আজকে আলোচনা করতে চাইছি, সেটা নিয়ে আমরা আলোচনা করি। ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন ব্যাপারটা কি জিনিস সেটা দেখো। যে আমরা জানি যে ইলেকট্রনের আমরা ডুয়াল নেচার দেখতে পাই। ইলেকট্রনের কেমন নেচার আমরা দেখতে পাই? ইলেকট্রনের আমরা দেখতে পাই হচ্ছে ডুয়াল নেচার। ডুয়াল নেচার মানে কি? যে ইলেকট্রন একই সঙ্গে পার্টিকেল হিসেবেও বিহেভ করতে পারে, আবার ইলেকট্রন একটা ওয়েভ হিসেবেও বিহেভ করতে পারে। তো ইলেকট্রনের ওয়েভ নেচারকে নিয়ে আমরা একটা ইকুয়েশনকে দেখেছি, যেটাকে আমরা জানি শ্রডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশন। সেই শ্রডিঞ্জার্স ওয়েভ ইকুয়েশনকে সলভ করে আমরা পেয়েছি যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তো ব্যাপারটা কিরকম সেটা দেখ। যে মনে করো এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের বাইরে আমরা একটা 3 ডাইমেনশনাল রিজিয়ন কনসিডার করি। এই 3 ডাইমেনশনাল রিজিয়নের মধ্যে কোনো একটা জায়গায় ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কত, এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাইছি, যে কোনো একটা জায়গায় ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কত। তো আমরা এই ইলেকট্রনটাকে যখন ওয়েভ হিসেবে কনসিডার করেছি, তখন আমরা সাই দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করেছি, যেটাকে আমরা বলছি যে ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন। তাহলে আমরা এটাকে বলছি ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন। ইলেকট্রনের ওয়েভ ফাংশন বলছি। ওয়েভ ফাংশন সেই অর্থে আমাদেরকে কোনো কিছু রিপ্রেজেন্ট করছে না, কিন্তু আমরা যদি এই সাইয়ের একটা স্কোয়ার নিই, মড নিয়ে যদি স্কোয়ার নিই, তাহলে এটা রিপ্রেজেন্ট করে প্রবাবিলিটি ডেন্সিটি। প্রবাবিলিটি ডেন্সিটি
প্রবাবিলিটি ডেন্সিটি মানে হলো যে একটা ইউনিট ভলিউমে প্রবাবিলিটি কত ফাইন্ডিং ইলেকট্রনে। মনে করো আমি এর বাইরে, নিউক্লিয়াসের বাইরে এখানে আমি একটা বক্স কনসিডার করছি, একটা টিনি বক্স কনসিডার করছি, যে বক্সটার মনে করো ভলিউম যেটা, সেই ভলিউমটা মনে করো হচ্ছে ডি টাউ। তাহলে আমি বলছি যে এই ছোট্ট বক্সের মধ্যে ইলেকট্রন থাকার সম্ভাবনা কত, তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে কে, সাই স্কয়ার। এটা বলবে যে একটা ইউনিট ভলিউমে এই ইউনিট ভলিউমে ইলেকট্রন থাকার সম্ভাবনা কত। তো আমরা যদি এই সাই স্কয়ারটাকে ডি টাউ দিয়ে মাল্টিপ্লাই করি, প্রবাবিলিটি আমি বলছি প্রবাবিলিটি ডেন্সিটি, তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি মানে আমরা এরকম লিখতে পারি, প্রবাবিলিটি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যারাউন্ড নিউক্লিয়াস ডিভাইডেড বাই ভলিউম ফ্যাক্টর। আর এখানে ভলিউমটা কোনটা, ভলিউমটা হচ্ছে ডি টাউ। তাহলে আমরা যদি কখনো সাই স্কয়ারটাকে ডি টাউ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটাই আমাদের বলবে যে কোনো একটা ইলেকট্রনকে কোনো নিউক্লিয়াসের চারিদিকে পাওয়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তো এবার দেখো, কনসিডার করো, আবারও দেখো, মনে করো এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারদিকে আমরা এইখানে একটা 3 ডাইমেনশনাল রিজিয়ন কনসিডার করছি। মনে করো এখান থেকে এটার ডিস্টেন্স হচ্ছে আর, এই আর ডিস্টেন্সের পরে আমি একটা ছোট্ট রিজিয়ন কনসিডার করছি যেটা হচ্ছে ডিআর রিজিয়ন। এই ডিআর রিজিয়ন আর আর রিজিয়নের মাঝে যে 3 ডাইমেনশনাল স্পেসটা হচ্ছে, কোন একটা ইলেকট্রন এই 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে থাকার সম্ভাবনা কত, এইটা আমি বের করতে চাইছি। এই 3 ডাইমেনশনাল স্পেসে থাকার সম্ভাবনা কত, তাহলে এই 3 ডাইমেনশনাল স্পেসের ভলিউম কত, ডি টাউটা কত, তাহলে আমরা জানি যে 4/3 পাই আর কিউব, তাহলে আর প্লাস ডি আর তার কিউব, যেটা বাইরের যে স্ফিয়ারটা আছে তার ভলিউম হবে, মাইনাস 4/3 পাই আর কিউব হবে। তোমরা যদি এটাকে সলভ করো তাহলে এটা আসবে 4 পাই আর স্কোয়ার ডিআর। এটা সলভ করে দেখবে, এটা আসবে 4 পাই আর স্কোয়ার ডিআর। তো এই যে টার্মটা, এটা হচ্ছে ভলিউম ফ্যাক্টর। তাহলে ওই জন্যে আমরা যখন এই সাই স্কোয়ারটাকে এই ডিটাও টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করব, তখন এটা আমাদেরকে দেবে হচ্ছে একটা প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তো এবার দেখো এখানে একটা জিনিস, সেটা হলো দেখো আমরা এখানে কি করছি, যে মনে করো একটা 1s অরবিটালের কথা ভাবছি। তো একটা 1s অরবিটালের আমরা যদি সাইকে প্লট করি 1s অরবিটালের ক্ষেত্রে উইথ আর, তাহলে আমরা এখানে যেটা প্লট পাবো সেই প্লটটা হবে এরকম। কিন্তু সাই নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের প্লট করতে হবে কি, আমাদের প্লট করতে হবে সাই স্কোয়ার। কারণ আমরা যদি সাই স্কোয়ারে প্লট করি তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি সেটা রিপ্রেজেন্ট করবে। আমরা এইদিকে সাই এর স্কোয়ার নেব আর এইদিকে নেব হচ্ছে আর। তাহলে দেখো এখানে যদি সাই এর স্কোয়ার আর আর এর প্লট করি, তাহলে এই প্লটটাও সেমই হবে, একই রকমের হবে, কিন্তু একটু স্টিপার হবে, এরকম একই রকম। কিন্তু সাই স্কোয়ারের সাথে আমাদেরকে কি মাল্টিপ্লাই করতে হবে, দেখো সাই স্কোয়ারের সঙ্গে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে ডিটাও, আর ডিটাও এর মধ্যে দেখো আর স্কোয়ার টার্মটা আছে। তাহলে যদি আমি এর মধ্যে ডিটাওটাকেও প্লট করি, আমি ডিটাওটাকে এর মধ্যে যদি আমরা ডিটাওটাকেও প্লট করি, তাহলে ডিটাও আর এর সাথে কিভাবে রিলেটেড, ডিটাও আর এর সাথে রিলেটেড হচ্ছে এভাবে আর স্কোয়ারের, ডিটাও ভার্সেস আর যদি আমরা প্লট করি তাহলে এটা আর স্কোয়ারের সাথে রিলেটেড হবে। তাহলে এখানে দেখো, তাহলে আমি যদি বলি যে আর ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0 মানে কোথায়, আর ইকুয়াল টু 0 মানে হচ্ছে নিউক্লিয়াস, অ্যাট নিউক্লিয়াস। তাহলে আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস টু দ্য ইলেকট্রন, তাই না? তাহলে আর ইকুয়াল টু 0 যদি নিউক্লিয়াসে দেখি, তাহলে নিউক্লিয়াসে দেখো ডিটাও এর ভ্যালু কত হচ্ছে, ডিটাও এর ভ্যালু হচ্ছে 0।
তাহলে ডি টাউ এর ভ্যালু যদি 0 হয়, সাই স্কয়ারের ভ্যালু যাই হোক না কেন, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি প্লট আরেকবার বানাই, তাহলে আমরা যদি এখানে বানাই প্রবাবিলিটি ভার্সেস আর, তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন এট দ্য নিউক্লিয়াস কি হবে, 0। দেখো এখানে হবে, কেন বলো, কারণ এখানে ডিটাও যেটা, ডিটাও এর ভ্যালুটা 0 হবে এট আর ইকুয়াল টু 0। ডিটাও এর ভ্যালুটা কত হচ্ছে, 0 হচ্ছে, তার জন্য প্রবাবিলিটিও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার দেখো ইনফিনিটিতে যখন যাচ্ছি, অ্যাট ইনফিনিটি, আর এর ভ্যালু যখন ইনফিনিটি হবে, তাহলে অ্যাট আর ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে আরে যখন ইনফিনিটি যাচ্ছি তখন যেটা সাই স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে কার্ভটা, এই কার্ভটা এরকম করে গিয়ে সাই স্কোয়ার যখন ইনফিনিটিতে চলে যাবে তখন তো এটা 0 হয়ে যাবে। তাহলে সাই স্কোয়ারের ভ্যালু 0 হচ্ছে, তার মানে আলটিমেটলি আবারও যদি আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করি, ডিটাও আর সাই স্কোয়ার, তাহলে এটা আবারও 0 হয়ে যাবে, তাহলে প্রবাবিলিটি 0। তাহলে আমরা কি দেখছি, আমরা দেখছি একটা ইলেকট্রনকে আর ইকুয়াল টু 0তেও পাওয়া যাবে না, আর ইকুয়াল টু ইনফিনিটিতেও পাওয়া যাবে না, পাওয়ার সম্ভাবনা 0। তাহলে দুটো জায়গাতে একটা ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0। তাহলে আমরা এখানেই দেখছি, তাহলে তাহলে প্লটটা তাহলে মাঝামাঝি কোনো একটা জায়গা থাকবে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে আমরা একটা এরকম প্লট আমরা পাবো একটা 1s অরবিটালের ক্ষেত্রে। এটা একটা 1s ওয়েভ ফাংশনের ক্ষেত্রে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিস্টেন্স থাকছে, যে ডিস্টেন্সে সব থেকে আমরা কি পাচ্ছি, ম্যাক্সিমাম প্রবাবিলিটি পাচ্ছি যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা থাকবে। তাহলে এখান থেকে যে ডিস্টেন্সটা যেখানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি আমরা পাই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে ম্যাক্সিমাম থাকে সেটা হচ্ছে a0, আর একটা 1s অরবিটালের ক্ষেত্রে a0 হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। তাহলে এই ভ্যালুটা আমাদেরকে মনে রাখতে হবে যে ভ্যালুটা হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। তাহলে এই ভ্যালুতেই ম্যাক্সিমাম আমরা পাচ্ছি কি, প্রবাবিলিটি। ওই জন্য ইলেকট্রনটাকে যখন আমরা দেখছি ম্যাক্সিমাম সময় আমরা দেখছি যে a0 ডিস্টেন্সেই ইলেকট্রনটা রিভলভ করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ওকে, নেক্সট দেখো, তাহলে এরকম যদি 1s অরবিটাল না নিয়ে আমরা যদি একটা 2s অরবিটাল নিই, তাহলে সেক্ষেত্রে কেমন দেখি। তাহলে আমরা একটা 2s অরবিটালের ক্ষেত্রে যদি আমরা সাই ভার্সেস ওয়েভ ফাংশন সাই ভার্সেস আর এর প্লট করি, তো একটা 2s অরবিটালের ক্ষেত্রে সাই ভার্সেস আর যদি আমরা প্লট করি, তাহলে এই প্লটটা হবে এরকম। 2s অরবিটালের ক্ষেত্রে একটা নোড থাকবে, কেন, যে 2s অরবিটালের ক্ষেত্রে টোটাল নোড যদি আমরা দেখি, টোটাল নোড আমরা কিভাবে লিখি, n মাইনাস l মাইনাস 1। তো 2s অরবিটালের ক্ষেত্রে n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 0 আর 1, তাহলে একটা নোড থাকবে। তাহলে নোড হচ্ছে সেই জায়গাটা যেখানে ওয়েভ ফাংশন সাইন চেঞ্জ করে। তাহলে দেখো এইখানে ওয়েভ ফাংশনে যদি আমি ভ্যালু দেখি, তাহলে এদিকটা পজিটিভ, তাহলে এদিকে ওয়েভ ফাংশনের ভ্যালু পজিটিভ, আর এখানে গিয়ে এসে ওয়েভ ফাংশনটা হয়ে যাচ্ছে নেগেটিভ। তাহলে ওয়েভ ফাংশন সাইন চেঞ্জ করেছে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আমাদের একটা নোড, রেডিয়াল নোড বলি আমরা, এটাকে আমরা বলবো রেডিয়াল, টোটাল রেডিয়াল। ওকে, কিন্তু দেখো আমাদেরকে কি নিতে হবে, আমাদেরকে নিতে হবে সাই এর স্কোয়ার। সাই নিলে সেটা খুব একটা কিছু রিপ্রেজেন্ট করবে না, ওয়েভ ফাংশনটাকে শুধু রিপ্রেজেন্ট করবে। সাই স্কোয়ার একটা ইম্পর্টেন্ট টার্মকে রিপ্রেজেন্ট করে যেটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। তাহলে আমরা আবারও কি করব, এর প্লট করব উইথ সাই স্কোয়ার। তাহলে এর যদি আমরা সাই এর স্কোয়ার নিই 2s অরবিটালের ক্ষেত্রে, তাহলে স্কোয়ার নিলে কি হবে, দেখো যেটা নেগেটিভ ছিল তার স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে। এখান থেকে এটা নেগেটিভ, নেগেটিভ থেকে স্কোয়ার করলাম পজিটিভ। তাহলে যেটা নেগেটিভে ছিল এদিকে এইখান থেকে যাচ্ছিল এভাবে, যে নেগেটিভ টার্মটা ছিল সেই নেগেটিভটা কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। ওকে, তাহলে এটা হয়ে গেল সাই স্কোয়ার। কিন্তু আমাকে এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে কি, মাল্টিপ্লাই আমাকে এর সাথে করতে হবে হচ্ছে ডিটাও, এর সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে ডিটাও। তাহলে আমরা যদি ডিটাওকে মাল্টিপ্লাই করি এখানে, ডিটাও এর তো কার্ভটা এরকম হয়, তাহলে এটা হচ্ছে ডিটাও এর কার্ভ। তাহলে আমরা দেখো আবার যদি মাল্টিপ্লাই করে যদি আমরা কার্ভটাকে আবার লিখি সাই স্কোয়ার ডিটাও, মানে যেটা আমাকে প্রবাবিলিটি বলবে,
একদিকে যদি সাই স্কোয়ার ডিটা মানে প্রবাবিলিটি, আর একদিকে আর আমরা প্লট করি, তাহলে আবারও তুমি দেখো যে যদি ডি আর ইকুয়াল টু জিরোতে দেখো, তাহলে দেখো এখানে ডিটা এর ভ্যালু জিরো, তার মানে জিরোতে প্রবাবিলিটি সবসময় জিরো হবে, তাহলে মানে কখনোই কোনো ইলেকট্রনকে নিউক্লিয়াসে পাওয়া যেতে পারে না, নিউক্লিয়াসে সবসময় প্রবাবিলিটি জিরো হবে। আবার দেখো কিছু ডিস্টেন্স গিয়ে এইখানে আবার সাই স্কোয়ারের ভ্যালু জিরো, তাহলে সাই স্কোয়ারের ভ্যালু জিরো মানে কি ডিটা এর ভ্যালু যাই হোক না কেন এর প্রবাবিলিটি আলটিমেটলি জিরোই হবে, তাহলে আবার কিছুক্ষণ পরে গিয়ে আমরা পাবো জিরো। আবার দেখো ইনফিনিটিতে সাই স্কোয়ারের ভ্যালু জিরো, তাহলে ইনফিনিটিতেও প্রবাবিলিটির ভ্যালু হবে জিরো, তাহলে আমরা এখানেও কার্ভটা পাবো হচ্ছে। তাহলে 2s অরবিটালের ক্ষেত্রে আমরা এরকমেরই কার্ভ। তাহলে এখানে দেখো এবার, তাহলে এখানে দুটো ম্যাক্সিমাম পাচ্ছি, একটা এখানে ভ্যালু পাচ্ছি আর এখানে একটা পাচ্ছি, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। তো এটা 2s অরবিটালের ক্ষেত্রে আমরা বলতে পারি। ওকে, এবারে দেখো আমরা এরকম করে যদি বিভিন্ন অরবিটালের ক্ষেত্রে দেখি, তাহলে আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে। কি কি? তাহলে আবারও দেখি। এক হচ্ছে সাই, যেটা ওয়েভ ফাংশন, সাই স্কোয়ার যেটা প্রবাবিলিটি ডেন্সিটি, আর তার সঙ্গে ডিটাও যেটা ভলিউম ফ্যাক্টর। ভলিউম ফ্যাক্টরটা যখন আমরা মাল্টিপ্লাই করবো সাই স্কোয়ারের সাথে, তখন আমাদের সেটা দিয়ে দেবে প্রবাবিলিটি। এখানে দেখো প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে সাই স্কোয়ার, তাহলে প্রবাবিলিটি বাই ভলিউম, তাহলে ভলিউমটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি এখানে ডিটাও এর সঙ্গে, তাহলে আমরা পাবো প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। এবং এই প্রবাবিলিটিটা ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এটাকেই আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। আর এই যে প্রবাবিলিটি যেটা, এটাকে আমরা বলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এরকম করে লেখা হয়। এটাকে পিডিএফ ও লিখতে পারো, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, অথবা অনেক সময় বলা হয় রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। অনেক বইয়ে তোমরা এটাকে দেখবে আরডিএফ লিখেছে। আরডিএফ কথাটা মানে হলো রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করা। তো এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে যে আরেকটা জিনিস, যে কখনো কোনো নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না, কারণ নিউক্লিয়াসে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি জিরো। এখানেও তাই দেখো ইলেকট্রন নিউক্লিয়াসে থাকার প্রবাবিলিটি কত হচ্ছে, জিরো পাচ্ছি আমরা। আবার কিছু যেখানে আমরা নোড পাচ্ছি, এটা হচ্ছে নোড, তাহলে নোডের মধ্যেও ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কত, জিরো। নোডের মধ্যে ইলেকট্রন থাকার প্রবাবিলিটিও হবে জিরো। তাহলে এই কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে কি রকমের প্রশ্ন হতে পারে সেটা একটুখানি দেখো। ধরো এই একটা প্রশ্ন, এই প্রশ্নটাতে আমরা একটু আগে আলোচনা করলাম যেটা, সেটাই দিয়েছে যে এক্স, এক্স ওয়াই আর জেড, এই তিনটে টার্ম আমাদেরকে বলতে হবে যে কোনটা কি, কোনটা এক্স, কোনটা ওয়াই আর কোনটা জেড। তো তোমরা যদি এখানে দেখো কোশ্চেনটা, তাহলে দেখবে যে ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশনটাকে আমরা আবার আর দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। আর রেডিয়াল ফাংশন, যে ওয়েভ ফাংশনটা আছে সাই, এই ওয়েভ ফাংশনটা দুটো দুটো জিনিসের এতে তৈরি হয়, একটা হচ্ছে আর থিটা অ্যান্ড ফাই। এর যে পার্টটা শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করে তাকে আমরা রেডিয়াল পার্ট বলি, আর যেটা থিটা আর ফাই এর উপর ডিপেন্ড করে সেটাকে আমরা অ্যাঙ্গুলার পার্ট বলি। এটাকে আমরা এভাবে লিখতে পারি ফাংশনটাকে। তো এখানে আর বলতে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই রেডিয়াল ফাংশনটা। তো যাই হোক, তো আর মানে এখানে আমরা বুঝবো সাই এর কথাই বলা। তো দেখো এখানে যে সাই এর ভ্যালু নেগেটিভ হয়েছে, তাই না? এখানে নেগেটিভ হয়েছে, এই যে এখানে পজিটিভ ভ্যালু ছিল, এখানে নেগেটিভ ভ্যালু ছিল। তাহলে এটা কিসের প্লট করেছে? এটা সিম্পলি প্লট করেছে আর এর। সেকেন্ড প্লটটা আর এর প্লট করেছে। যদি তুমি তার আগের প্লটটা দেখো, এই প্লটটা, তাহলে এই প্লটটাতে আর এর স্কোয়ার প্লট করেছে, কারণ যেটা দেখো নেগেটিভ ভ্যালু ছিল সেটা এখানে পজিটিভ হয়ে গেছে, এটা দুটোই পজিটিভ হয়ে গেছে। আর এই নেগেটিভ পজিটিভের সাথে ভলিউম ফ্যাক্টরটা গুণ করেছে, ভলিউম ফ্যাক্টরটা ছিল 4 পাই আর স্কোয়ার দিয়ে, তাহলে এখানে যেটা মাল্টিপ্লাই করেছে সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর এর সঙ্গে আর স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করেছে। তার জন্য আমরা এটা পেয়েছি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা পিডিএফ পেয়েছি। তাহলে তিনটে ফাংশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের যদি অ্যান্সার দেখতে হয় তাহলে কোনটা হবে? তাহলে প্রথমটা হবে আর স্কোয়ার, পরেরটা আর, তারপরটা এটা। তাহলে অ্যান্সার বি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, কোনটা কি ধরনের কার্ভ, কোনটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, কোনটা শুধু আর এর কার্ভ, আর কোনটা শুধু আর স্কোয়ারের কার্ভ। আর এর জায়গায় তোমরা সাইও পেতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন হচ্ছে এখানে একটা ওয়েভ ফাংশন, একটা এত বড় কোশ্চেন দিয়ে দিয়েছে। কোশ্চেনটা দেখে যদি তোমরা ভালো করে দেখো তাহলে কি দেখবে দেখো, the wave function of 1s orbital of hydrogen atom is given by, একটা ইকুয়েশন দিয়েছে, এটা একটা ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করে। a0 যেটা রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট, আর হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। তো আমাদেরকে এখানে করতে হবে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন
ভ্যারিজ উইথ রেসপেক্ট টু ইট, আর এর রেসপেক্টে ডিফারেন্স করে। এত বড় কোশ্চেন জিজ্ঞেস করেছে। দেওয়ার পরে লাস্টে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা ভালো করে দেখো। তো তোমরা কোশ্চেনটাতে যদি দেখো, কোশ্চেনটা কি লেখা আছে, হোয়াট উইল বি দ্য রেশিও অফ প্রবাবিলিটিজ অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট দ্য নিউক্লিয়াস টু ফার্স্ট বোর অরবিট A0। তাহলে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট নিউক্লিয়াস কত? প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট নিউক্লিয়াস হচ্ছে 0। তাহলে 0/A0, তাহলে এটা আলটিমেটলি হয়ে যাবে 0। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে দেখো, 0। কোশ্চেনটাতে কিছুই নেই, খুব সহজ কোশ্চেন ছিল যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন অ্যাট নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কত হবে 0 ডিভাইডেড বাই বোর অরবিট A0, এই রেশিওটা সবসময় কি হবে, 0ই। তাহলে এটার কোনো কাজ ছিল না কোশ্চেনটাতে, শুধু লাস্ট পার্টটা ছিল। নেক্সট দেখো, এই একটা কোশ্চেন যেটা একটু ইম্পর্টেন্ট আছে। দেখো বলছে যে এক্স এর ভ্যালু, এখানে একটা ওয়েভ ফাংশন বলে দিয়েছে, একটা রেডিয়াল ওয়েভ ইকুয়েশন বলে দিয়েছে, এবং সেখানে এক্স এর ভ্যালুও বলে দিয়েছে যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 2r/A0, এই ভ্যালুটা আমাদেরকে বলে দিয়েছে। দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম পজিশন অফ রেডিয়াল নোড ফ্রম দ্য নিউক্লিয়াস আর। তাহলে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম পজিশন অফ রেডিয়াল নোড ফ্রম দ্য নিউক্লিয়াস। আচ্ছা, যেখানে দেখো রেডিয়াল নোড ছিল, ভালো করে দেখো, এইরকম জায়গাতে, এইখানে যেখানে নোড ছিল, সেই নোডের জায়গাতে আমরা কি পেয়েছিলাম, যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা ওয়েভ ফাংশন, যাই না গো, সাই এর ভ্যালু, সবারই ভ্যালু কিন্তু এই জায়গাতে 0। ওয়েভ ফাংশনের ভ্যালু কত, 0। কোথায়, নোডে, অ্যাড ইজ নোডে ওয়েভ ফাংশনের ভ্যালু 0। তাহলে আমাদের যে কোশ্চেনটা দিয়েছে, এখানে আমাদের নোড বের করতে হবে। তাহলে নোডে এই যে সাই যে ফাংশনটা আছে, এই টোটাল ফাংশনটার কি হয়ে যাবে, ফাংশনটা হয়ে যাবে 0 সাইয়ের ভ্যালু 0 হবে। এবারে সাইয়ের ভ্যালু 0 কখন হতে পারে, তাহলে দেখো এই যে ফ্যাক্টরটা আছে, এই যে ফ্যাক্টরটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ফ্যাক্টরটার ভ্যালু যদি 0 হয়, তাহলে সাইয়ের ভ্যালু 0 হবে। তাহলে আমি বলতেই পারি যে x - 1 = 0 হলে সাইয়ের ভ্যালু 0 হবে। তাহলে x এর ভ্যালু কত পেলাম আমি, তাহলে x এর ভ্যালু ছিল 2r/A0 - 1 = 0, তাহলে r = A0/2। তাহলে r এর আমি একটা ভ্যালু পেলাম, যেটা হচ্ছে A0/2। তাহলে এবার A0/2 r এর একটা ভ্যালু হলো, r এর আমরা এই r এর A0/2 তে সাই এর ভ্যালুটা কত হবে, 0। আবার যদি দেখো তোমরা এটাকে সলভ করো, কোনটা, এইটা, x² - 8x + 12, এটা ইকুয়াল টু যদি 0 হয়, তবুও সাই এর ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই যে প্যারামিটারটা আছে, এটাকে যদি আমরা 0 কনসিডার করি, তাহলে সাই এর ভ্যালু 0 হবে। তাহলে এখানে যদি আমরা লিখি, তাহলে x² - 6x - 2x + 12 = 0। এটাকে সিম্পলিফাই করি যদি আমরা, x - 6 তাহলে আমরা এখানে দুটো ভ্যালু পাচ্ছি x এর, x - 6 and x - 2 = 0। তো x = 2 and x = 6, এই দুটো ভ্যালু আমরা x এর পাচ্ছি। তা আবারও ওই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, x = 2r/A0, এই ভ্যালুটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, 2r/A0 = 2, এটা 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, r = A0। তাহলে r এর আরেকটা ভ্যালু পেলাম, r এর আমরা আরেকটা ভ্যালু পেলাম, r = A0। তাহলে A0 তেও এটা নোট পাওয়া যাবে 0। আর x = 6, x = 6 যদি ধরি, তাহলে 2r - A0 = 6 হবে, তাহলে এটা হবে 3A0। তাহলে r = হয়ে যাবে 3A0। তাহলে দেখো তিনটে জায়গাতে আমরা নোট পেয়েছি, কোথায় কোথায়, r = A0/2, আমরা নোট পেয়েছি r = A0 তে, আমরা নোট পেয়েছি r = 3A0 তে। বাট এখানে কোশ্চেন যেটা জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে মিনিমাম যেটা হবে আর ম্যাক্সিমাম যেটা হবে, এই দুটো পজিশন জানতে চেয়েছে নোটের। তাহলে মিনিমাম পজিশন হবে A0/2 আর ম্যাক্সিমাম পজিশন হবে 3A0। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে A0/2 and 3A0। তো আমরা বি অ্যান্সারটা এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা আমরা খুব সহজেই সলভ করতে পারি আমাদের যদি কনসেপ্টটা জানা থাকে যে নোডে সাই এর ভ্যালু 0 হয়। তাহলে এরকমের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, আর একটা কোশ্চেন, একই রকমের কোশ্চেন আবারও বলছে যে
আর ইকুয়াল টু আর জিরোতে আমরা নোড পাচ্ছি। এটার আর ইকুয়াল টু যখন আর জিরো ভ্যালু হচ্ছে তখন তার রেডিয়াল নোডটা ফর্ম হচ্ছে, রেডিয়াল নোড ইজ ফর্ম। তাহলে আর জিরো ভ্যালুটাকে বের করতে বলেছে যে আর জিরোর ভ্যালু কত। তাহলে আমি আবারও দেখছি ওয়েভ ফাংশন সাই এর ভ্যালু জিরো হয়ে যাবে যখন আমরা কোথায় যাব, ওয়েভ ফাংশন সাই এর ভ্যালু জিরো হয়ে যাবে যদি আমরা নোডের মধ্যে থাকি, তাহলে নোডের মধ্যে সাই এর ভ্যালু জিরো। তাহলে এই ক্ষেত্রেও এই সাই টু এস এর যে ভ্যালুটা এটা জিরো হয়ে যাবে। এটা জিরো কখন হবে, যদি এই যে টার্মটা থাকে এই টার্মটা জিরো হয়ে যায়। তাহলে কোন টার্ম, টু মাইনাস আর বাই এ জিরো, এটা যদি জিরো হয়ে যায়, তাই তো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে টু এ জিরো, আর ইজ ইকুয়াল টু কি হচ্ছে টু এ জিরো। তাহলে টু এ জিরো ভ্যালু হলেই তাহলে এটা ওয়েভ ফাংশনের ভ্যালু হয়ে যাবে জিরো। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে কি, আর জিরোর ভ্যালুটা আমাদের নিতে হবে টু এ জিরো। তাহলেই আমাদের এই ওয়েভ ফাংশনের ভ্যালুও জিরো হয়ে যাবে এবং প্রবাবিলিটিও জিরো হয়ে যাবে, যেখানে আমরা পাবো নোড। নোড মানে সেই জায়গাটা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো। ওকে, তো আমরা কয়েকটা কোশ্চেন দেখলাম, দু তিনটে কোশ্চেন আমরা এখানে দেখলাম যেটা এই টাইপের কোশ্চেন তোমরা কিন্তু পেতে পারো অ্যাডভান্স লেভেলে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড তোমরা যদি আমাকে যদি তোমরা বলো যে আরো কোশ্চেন সলভ করার জন্য, তাহলে তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাও যে কোন চ্যাপ্টারে কি রকমের কোশ্চেন তোমরা চাইছো সলভ করতে, সেটা আমাকে জানলে আমি সেটা অবশ্যই চেষ্টা করব যে তোমাদের জন্য আপকামিং লেকচারে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আসা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।